সো হাই, আমি একটা আজ কথা বলতে চাই, মানে একটা কথা আপনাদের বলতে চাই, বিকজ আমি কোকা কোলার ট্রেনিংয়ে গেছিলাম যখন ডিবিপিএলে। তখন আমাদের ট্রেনিংয়ে আজকে স্যার একটা কথা বললেন, একটা সত্য ঘটনা শোনালেন, সেটা আপনারাও শুনুন, আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা শুনেছেন। এটা অরুণিমা সিনহার গল্প, এবছর যিনি এভারেস্ট জয়ী হয়েছেন, তো আপনার ইন্ডিয়ান মাউন্টেনার। এবার গল্পটা আপনাদেরকে বলছি, সত্য ঘটনাটা। একদিন রাত্রেবেলা ট্রেনে করে অরুণিমা তার বাড়ি ফিরছিল। হঠাৎ করে ট্রেনে চার পাঁচজন দুষ্কৃতী উঠে পড়ে। তার ফলে কি হয়, তারা তার উপরে হামলা করে। তার গলায় একটা সোনার চেন ছিল, সেই সোনার চেনটা ছিনতাই করার চেষ্টা করে। আর অরুণিমা ছিল বাস্কেটবল প্লেয়ার, সরি, ভলিবল প্লেয়ার। ওই ভলিবল প্লেয়ারে কী হয়েছে, তো যেহেতু স্পোর্টসম্যান, তো ও একটু লড়াই করার চেষ্টা করেছিল, বাট লড়াই করে উঠতে পারেনি। তারা কী করে, তার সোনার চেনটা ছিঁড়ে নিয়ে অরুণিমাকে ট্রেন থেকে ফেলে দেয়। তার ফলে কী হচ্ছে, তার পাটা এরকম, যে পাটা মুড়ে, এরকমভাবে মুড়ে সে রেল লাইনে পড়ে যায়। এবং সেই মুহূর্তে অপোজিট সাইডে একটা যে লাইনে সে পড়েছিল, সেই লাইনে একটা ট্রেন আসছিল। তাদেরকে যে তার পাটা কেটে যায় ট্রেনটাতে, ধরুন। সারা রাত গ্রাম্য এলাকা, কেউ ছিল না, অন্ধকার। সারা রাত ব্যথায় কাতরেছে, কেঁদেছে, কষ্ট পেয়েছে, অনেক 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 কষ্ট পেয়েছে, মানে আর কি। রাতে যে ট্রেন লাইনে যে ইঁদুরগুলো থাকে, সেই ইঁদুরগুলো পাটা খুবলে খুবলে খেয়েছে, নানান ধরনের পোকা পায়ে ধরে নিয়েছিল। তো তারপরে পাটা পচে গেছিলো, সকালবেলা একটু সেন্সলেস টাইপের হয়ে গেছিলো। তখন গ্রামের লোকরা এসে তাকে রেস্কিউ করে হসপিটালে ট্রান্সফার করে। দেন হসপিটাল থেকে সব অপারেশন হওয়ার পর সে জানতে পারে যে আমার পাটা কাটা পড়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, এবার আমার ওই পায়ে প্রস্থেটিক লেগ লাগানো হবে। তো প্রস্থেটিক লেগ লাগানোর পরে ডাক্তারবাবু তাকে বলেন যে তুমি এখন 3-4 বছর তো আরামসে এখন রেস্ট করো, আস্তে আস্তে এক্সারসাইজ করো, ঠিক হয়ে যাবে। বিকজ একটা নর্মাল হিউম্যানের প্রস্থেটিক লেগ নিয়ে ফ্লুয়েন্টলি শুধু হাঁটতেই, দৌড়ানো সেটি শুধু হাঁটতেই ফ্লুয়েন্টলি সময় লাগে 2-3 বছর। তো সে যখন সেটা শুনে তার মনোবল ভেঙে যায়। বাট ভেঙে যাবার পর সে যখন বাড়ি যায়, তখন সেটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা হলো কি, আমার ইচ্ছা ছিল, তার তার ইচ্ছা ছিল সে ভলিবল দিয়ে দেশকে রিপ্রেজেন্ট করবে, বাট সেটা সে পারলো না ওই দুষ্কৃতীদের জন্য। বাট সে একটা জিনিস ভাবলো যে আমি শুধু ভলিবল কেন, দেশকে রিপ্রেজেন্ট করা অনেক কিছু থাকে। সে তখন নিজের আগ্রহ জাগালো মাউন্টেন ক্লাইম্বিংয়ের ওপর, পর্বতারোহী। তো তাতে কি হলো, সে ট্রেনিং করলো, এক্সারসাইজ করলো। পাড়া প্রতিবেশী মানা করলো, যেমন আমাদের সাথে হয়ে থাকে, একটু কিছু পায়ে চোট খেতে গেলে বাড়ির লোক, ও তুই পারবি না, তুই শুয়ে পড়, ও তুই পারবি না, শুয়ে পড়ার পর তুই, ও তোদের হবে নাকি। সে মাস ওকেও অনেক ডিমোটিভেট করার চেষ্টা হচ্ছে, বাট ও ডিমোটিভেট হয়নি। ও কী করলো, ও ওই প্রস্থেটিক লেগ নিয়ে উনি 2025 সালে 12 জনের টিম এভারেস্টের জন্য রওনা দিল। 8 জন মারা গেল। তার মধ্যে প্রত্যেকজনের মধ্যে ওরা অনেকেই ছিল, সবারই দুটো পা রিয়েল ছিল, শুধু অরুণিমা সিনহাদির একটা পা প্রস্থেটিক ছিল, আপনারা জানেন। সেই প্রস্থেটিক লেগ নিয়েও সেই মেয়েটি সবার প্রথম টপে গিয়ে পৌঁছেছে। টপে গিয়ে পৌঁছেছে, এবং টপে গিয়ে পৌঁছানোর পরই একটা ফিল হয় ভেতর থেকে, ওই ফিলটা সে করেছে।